আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাদিক আহমেদ। আমার স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ধরনের কন্টেন্ট আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। প্রোডাক্ট প্রমোশনের জন্য এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করে থাকি আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের বিজনেসের জন্য। এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়। চলুন দেখা যাক এই ধরনের কন্টেন্ট আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারি। আমি এগুলো সব ডিলিট দিচ্ছি এবং স্ক্র্যাচ থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমি আবার প্রথম থেকে শুরু করব। আমি নতুন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি। 1980 বাই 1080 ডাইমেনশনের একটা টেমপ্লেট নিলাম, ব্ল্যাঙ্ক। প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন। এই জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নামে অনেক কালার পাওয়া যায়। সাপোজ আমি এই কালারটা নিলাম এবং সেট এস ব্যাকগ্রাউন্ড করে দিয়ে দিলাম। আবার এই কালার নিলাম, রোটেট করে আমি এক পাশে এই কালারটা দিয়ে দিব এবং আরেক পাশে আমাদের প্রোডাক্ট থাকবে। প্রথম অবস্থায় এগুলা দেখা যাবে না। প্রথম পেজে শো নাম দিয়ে একটা সার্চ দিলাম। এটা মনে করেন আমাদের প্রোডাক্ট। এই শোটা আমি এক পাশে রাখলাম এবং প্রথম অবস্থায় এইভাবে থাকবে। প্রথম পেজে এই অবস্থায় থাকবে, এই পজিশনে। এবং এখান থেকে আমি টাইমিংটা একটু কমাই দিলাম। এবার এই পেজটা ডুপ্লিকেট করলাম এবং মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দিলাম। ট্রানজিশন আমাদের এই যে ম্যাচ এন্ড মুভ নামে এই ট্রানজিশনটা হবে। এই পেজে, সেকেন্ড পেজে আমাদের এলিমেন্টস গুলা পাশাপাশি থাকবে এবং যখন আমরা প্রথম পেজ থেকে আসবো এই পেজে, তখন এখানে একটা স্লাইড হবে। দুই দিক থেকে দুইটা স্লাইড হয়ে আসবে। টাইমিংটা আমি ঠিক করলাম এবং এখানে এটা একটু বাড়াই দিলাম যাতে ভিডিও ওপেন হওয়ার সাথে সাথে প্রথম পেজের টাইমিংটা আমি একটু বেশি কমিয়ে দিলাম। এইখানে আমি একটা হেডিং নিলাম এবং এই হেডিংটা ঠিক করার আগে আমার আসলে ওই গ্রেডিয়েন্ট শেপটাতে অ্যানিমেশন দিয়ে দেওয়া উচিত। এই জন্য আমি ওইটাকে আগে অ্যানিমেশন দিচ্ছি, তারপরে আমার প্রোডাক্টে অ্যানিমেশনটা বসাই দিয়ে 20 লাইন নামের অ্যানিমেশনটা দিয়ে দিলাম এইরকম, যাতে রাইট থেকে লেফটে আসে এবং টাইমিংটা একটু, স্পিডটা একটু কমিয়ে দিলাম স্লো মোশনে যাতে আসে। যাতে আসলে শেপটা রোটেট করা, তো এই জন্য এই উপরের দিকটা ডিরেকশন এটা সিলেক্ট করলে ভালো হয়, সঠিক পজিশনে স্লাইড হবে। এবার হেডিং এ আমি ফন্ট চেঞ্জ করব। এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে এই মুহূর্তে। এই জায়গায় আমি মেগা সেল এই জিনিসটা লিখে দিলাম এবং কালারটা হোয়াইট করে দিলাম। ট্রান্সফর্ম আপার পেজ এবং সাইজটা একটু বড় করে দিলাম। এবার এখানে এফেক্ট একটা দিয়ে দিলাম, শ্যাডো আসলে দেখতে সুন্দর লাগবে এই জন্য। আর এই জায়গায় আমি নিউ অ্যারাইভেল এই টেক্সটটা লিখে দিলাম আর নিচেরটা দিয়ে শুজ এবং এখানে এফেক্টে একটা আউটলাইন এফেক্ট দিয়ে দিব যাতে একটু দেখতে সুন্দর লাগে। একটু থিকনেসটা কাস্টমাইজ করলাম এবং এখানে একটু টেক্সট গুলার এটা একটু কমিয়ে দিলাম যাতে
এই পেজে আসার পরে আমাদের টেক্সটগুলো আসে এবং টেক্সটের অ্যানিমেশন এফেক্টগুলা বোথ করে দিলাম। এবং এইগুলা এইভাবে আসবে এবং চলে যাবে। এবার এই পেজটাকে আবার ডুপ্লিকেট করলাম। এবং এখানে একটা মাঝখানে ট্রানজিশন দিয়ে দিলাম 2 পেজের মাঝে। ম্যাচ এন্ড মুভ। এই টেক্সটগুলো আমার ডিলিট করতে হইব। কারণ আমি আমার প্রোডাক্টের এবং গ্রেডিয়েন্ট শেপের পজিশন চেঞ্জ করব। এখানে আমার প্রোডাক্টের সাইজটা একটু বড় করতে হবে। বড় করলাম এবং এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবং এখানে একটা সার্কেল লাগবে আমার। কি জন্য লাগবে একটু পরে বুঝতে পারবেন। এই সার্কেলে আমি আমার কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিব এবং সাইজটা বড় করে এখানে একটা টেক্সট নিয়ে আমি 50% অফার নামে একটা ডিসকাউন্টের দিয়ে দিলাম আর কি। একটু স্পেসিংটা ঠিক করে দিলাম এবং ফন্টটা আমার আগের ফন্টটা দিয়ে দিলাম। এবার সাইজটা ঠিক করে আমি কালারটা চেঞ্জ করতে হবে। হোয়াইট কালার দিয়ে দিলাম। সার্কেলটা ডাউনলোড করতে হবে আমার পিএনজি ট্রান্সপারেন্ট ফরম্যাটে, যাতে আমি ওইটা আমার একটা পেজে ব্যবহার করতে পারি। ডাউনলোড হয়ে গেল, এবার আপলোড দিতে হবে। এইবার এই পেজটা আবার ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। আপলোডে গিয়ে আমি এই সার্কেলটা আপলোডে দিয়ে দিলাম। এবার এই পেজে আমার সার্কেলটা লাগবে, সরি এখানে থাকবে, একটু সাইজটা বড় হবে এবং এই সার্কেলে আমি একটা অ্যানিমেশন এফেক্টস দিয়ে দিব, যাতে এন্ট্রান্সের সময় একটা অ্যানিমেশন দেখায়। এই অ্যানিমেশনটা সুন্দর লাগবে। আমি যে ভিডিওতে দেখাইছিলাম প্রথমে, এই অ্যানিমেশনটা ছিল। এইবার দেখেন ঠিক আছে না? এটা অন এন্টার দিলাম, প্রোডাক্টের অ্যানিমেশনটা চেক করতে হবে। পেজটা আবার ডুপ্লিকেট দিলাম। এখানে স্পেশাল অফার অ্যানিমেশন দিয়ে দিলাম হেডিং এ। এই হেডিংটাকে আমি অ্যানিমেশন দিব এখন। লেফট টু রাইট হবে এবং স্পিডটা একটু কম হবে। ট্রানজিশনটা আমার চেক করতে হবে 2 পেজের মাঝখানে। ম্যাচ এন্ড মুভ, এই ট্রানজিশনটা দিয়ে দিলাম আবার। আসলে পেজটা এই সাইডে হওয়ার কথা ছিল, চলে গেছে। এবার এই পেজটা আবার ডুপ্লিকেট দিলাম এবং এখানে এই আমার কুপনের ডিসকাউন্টের ইয়েটা একটু ছোট হবে, হেডিংটা একটু উপরে যাবে আর প্রোডাক্টের একটা ছবি নিয়ে আমি একটু ছোট্ট করে এই কোণার মধ্যে দিয়ে দিব। এটা আপাতত এই জায়গায় রাখলাম। আর এখানে একটা আমি সার্কেল নিতে হবে, একটা সার্কেল শেপ নিয়ে আমি, শেপ নয় এটা গ্রাফিক হবে। এই মনে করেন এটা নিলাম, এইটাকে আমি এই পজিশন মতো বসাইয়া একটা অ্যানিমেশন দিয়ে দিব এবং এর উপরে
আমার প্রোডাক্টটা বসাইয়া রাখবো। প্রোডাক্টের লেয়ারটা একটু নিচে হয়ে গেছে, এটা আমার মেইন ইয়েতে লেয়ারে গিয়ে ওইটা বেঁকে দিয়ে দিলে ওইটা নিচে চলে যাবে, ওই গ্রাফিকটা প্রোডাক্টের উপরে চলে আসবে। এবার অ্যানিমেশন দিয়ে দিব আমার মেইন সার্কেলে। অ্যানিমেশনটা রাইট টু লেফট হবে, 20 লাইনের আন্ডারেই দেওয়া যায়। সম্ভবত স্পিডটা একটু, এইখানে টাইমিংটা একটু কমাইতে হবে, যাতে পেজে ঢোকার পরে ইয়েটা আসে, মানে দেখতে পাওয়া যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এইভাবে আসলো। এই হেডিংটা আসলে বহুত দেওয়া চলে যাচ্ছে, এটা অন এন্টার শুধু দিতে হবে। এবার আবার চেক করে দেখি। এবার ঠিক আছে, আমার হেডিংটা ঠিক আছে, সার্কেলও ঠিক আছে। পেজ আবার ডুপ্লিকেট দিলাম, এখানে ফাইনাল পেজ হবে। এবার ফাইনাল পেজে আমার সার্কেলটা একটু মাঝ বরাবর রাখলাম আর কি। আর এখানে কল টু অ্যাকশনটা, মানে আমাদের মার্কেটিং এর ভাষায় বললে কল টু অ্যাকশন, অর্ডার নাও, এটা লিখে দিলাম। স্পেসিংটা একটু কাস্টমাইজ করলাম যাতে বেশি গ্যাপ না হয়। এবার এটা নিচে চলে গেছে, লেয়ারটা নিচে নিতে হবে। এবার ঠিক আছে। এবার একটা অ্যানিমেশন দিতে হবে আমার কল টু অ্যাকশনে, উপর থেকে যাতে নিচে চলে আসে। এবার ঠিক আছে। এবার আমার প্রোডাক্টে একটা অ্যানিমেশন দিতে হবে, অনেক এক্সিট। মানে এই পেজে আসার পরে কিছুক্ষণ পরে এখানে টাইমিংটা কাস্টমাইজ করতে হবে, কারণ কিছুক্ষণ পরে প্রোডাক্টটা যাতে নিচের দিকে চলে যায়, তা না হলে আমাদের কল টু অ্যাকশন অর্ডার নাও ইয়েটা লেখাটা দেখা যাইতো না। এইটা আমি সেটিং করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দিবেন। এবার চেক করি আমরা, একটু বড় করে দেখা যাক। আসলে ডিরেকশনটা চেঞ্জ করা উচিত। প্রোডাক্টের অ্যানিমেশনটা নিচের দিকে দেওয়া উচিত। এটা আসলে প্রথমে ছিল ইয়েতে, আর রাইট টু লেফট ছিল, প্রথমে দেওয়া হয়নি। স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। এবার দেখেন